সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি অ্যাডজেক্টিভের একটি অতীব গুরুত্বপূর্ণ আলোচনা। যে অ্যাডজেক্টিভের আলোচনাটা না হলেই নয়, কারণ অ্যাডজেক্টিভগুলো আমরা যদি একাধিক অ্যাডজেক্টিভ থাকে, হ্যাঁ, তাহলে কোন প্রকার অ্যাডজেক্টিভের পরে বসবে এবং তার ধারাবাহিকতাটা বা অর্ডার অফ অ্যাডজেক্টিভটা কী হবে বা সিকোয়েন্স অফ অ্যাডজেক্টিভটা কী হবে, সেটা নিয়ে আমরা অনেক অনিশ্চয়তায় থাকি এবং খুব কনফিউজড হয়ে যাই, যার ফলে আমাদের একাধিক অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করা আসলে আমাদের খুবই কঠিন হয়ে পড়ে। তাছাড়াও আমরা যে অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করছি, আসলে কোনটা অ্যাডজেক্টিভ, কোন লেভেলের, কোনটা কোন ধরনের অ্যাডজেক্টিভ, সে বিষয়টাও ভালো করে জানি না। তো আমরা আজকে সেই বিষয়গুলো একটু খোলসাভাবে দেখব ইনশাল্লাহ, এবং বিস্তারিত জানার চেষ্টা করব যে অর্ডার অফ অ্যাডজেক্টিভ বা সিকোয়েন্স অফ অ্যাডজেক্টিভ। তো প্রধানত এই অর্ডার অফ অ্যাডজেক্টিভ বা সিকোয়েন্স অফ অ্যাডজেক্টিভকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো ডিটারমিনার্স, একটা হলো অপিনিয়ন্স, আর একটা হচ্ছে ফ্যাক্ট। তো ডিটারমিনারগুলোর মধ্যে কি হয় যে আর্টিকেলস বা আদার ডিটারমিনার্স, আর পসেশন বা পসেসিভ অ্যাডজেক্টিভগুলো হচ্ছে, এগুলো ডিটারমিনারের মধ্যে পড়ে। তবে এই দুই প্রকার ডিটারমিনার আমরা সাবজেক্টের পরে সাধারণত ব্যবহার করে থাকি। এটি একটি। আর একটা লেভেল হচ্ছে যে সেন্টেন্সের মাঝখানে আমরা ব্যবহার করে থাকি, সেটা হলো যে অপিনিয়ন অ্যাডজেক্টিভগুলো, যেগুলো অর্ডার, যেগুলো আসলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে বেশি ব্যবহার হয়। যেমন সেটা হচ্ছে যে অপিনিয়ন অ্যাডজেক্টিভ আবার তিন প্রকার। একটা হচ্ছে যে ফিজিক্যাল কন্ডিশন, আর একটা হচ্ছে মেন্টাল পজিশন, আর একটা হচ্ছে হোয়াট ইউর মাইন্ড সেজ, যে আমার মন কি বলে। এই তিন প্রকার হলো অপিনিয়ন। আর ফ্যাক্টগুলো হচ্ছে যে যে সেগুলো হচ্ছে যে ফ্যাক্টগুলোর মধ্যে আছে এই দু প্রকার আছে, অপিনিয়ন, ডিটারমিনার, পসেশন, এই সবগুলো মিলে ফ্যাক্ট। যে অপিনিয়ন, সাইজ, এজ, শেপ, কালার, অরিজিন, হ্যাঁ, তারপরে ম্যাটেরিয়াল, তারপর পারপোজ, এগুলো সবগুলোই আসলে ফ্যাক্ট অ্যাডজেক্টিভ। তো এই ফ্যাক্ট অ্যাডজেক্টিভ, টোটাল বিষয়টার ফ্যাক্ট অ্যাডজেক্টিভটাকে আমরা বেশি গুরুত্ব দেব, কারণ এখানেই সিকোয়েন্স অফ অ্যাডজেক্টিভ বা অর্ডার অফ অ্যাডজেক্টিভটা মূল আলোচনা হচ্ছে এই জায়গায়। তো আমরা যে অপিনিয়ন অ্যাডজেক্টিভটার সাথে যদি পরিচিত হই, তাহলে যে ফিজিক্যাল কন্ডিশন বোঝায় এমন কতগুলো অপিনিয়ন অ্যাডজেক্টিভ আছে, যেমন ফ্যাট, শর্ট, হ্যাভি, টল, হ্যাঁ, এইরকম বিষয়। তাহলে সেগুলো হচ্ছে ফিজিক্যাল কন্ডিশন বলে দেয়। আবার মেন্টাল কন্ডিশন বা মেন্টাল পজিশন বলে দেয়, এরকম কিছু অ্যাডজেক্টিভ আছে, যেমন অ্যাংরি, হ্যাপি, জয়ফুল, হ্যাঁ, চার্মড। এই যে এটা মেন্টাল পজিশনটা বলে দেয়, সেটা হচ্ছে যে এটা অপিনিয়নের আর একটা অংশ। এবং তারপরে 3 নম্বরে যদি দেখি, তাহলে তো হোয়াট ইউর মাইন্ড সেজ, তাহলে আমার মনটা কি বলে, যে সে আসলে নাইস, নাকি আসলে আগলি, নাকি ফানি, নাকি বোরিং, যেটা দেখছি সেটা বোরিং। তো এই যে একটা অপিনিয়ন প্রকাশ করা হয়, সেটা হচ্ছে হোয়াট ইউর মাইন্ড সেজ, এটা একটা অপিনিয়ন অ্যাডজেক্টিভ এর মধ্যে পড়ে। এরপরে ফ্যাক্ট অ্যাডজেক্টিভটা আমরা দেখলাম যে ওভারঅল অ্যাডজেক্টিভগুলোকে শর্ট আউট করা হয়েছে, যে ডিপি ডি/পি ড্যাশ ও ওসাস ডট কম্প তাহলে এইটার মধ্যেই আসলে কিন্তু এই সিকোয়েন্স অফ অ্যাডজেক্টিভ বা অর্ডার অফ অ্যাডজেক্টিভটা লুকিয়ে আছে। আমরা এই অর্ডার অফ অ্যাডজেক্টিভটা যদি আমরা ভালো করে অ্যানালাইসিস করি, তাহলে আমরা একটা সেন্টেন্স সহ, উদাহরণ সহ আমরা সেটি একটা আলোচনা করতে পারি। সেই উদাহরণটা হচ্ছে এরকম, যে ডি/পি ড্যাশ ওসাস ডট কম্প, এটাকে যদি অ্যানালাইসিস করি, তাহলে ডিতে হচ্ছে ডিটারমিনার, পিতে পসেসিভ, ওতে অপিনিয়ন, এসতে সাইজ, এতে এজ, এসতে শেপ, সিতে কালার, এবং ওতে অরিজিন, এমতে ম্যাটেরিয়াল, এবং পিতে পারপোজ। তাহলে একসাথে যদি এতগুলো অ্যাডজেক্টিভ একটা সেন্টেন্সে থাকে,
তাহলে আমরা কোনটার পরে কোনটা বসাবো সেটি একটি উদাহরণের সাহায্যে আমরা দেখাই দিতে পারি। সেটা হচ্ছে ইট ইজ অ্যান অথবা ইট ইজ মাই অরিজিনাল লার্জ নিউ রাউন্ড রেড অ্যারাবিয়ান গোল্ড চেইন। তাহলে আমার গোল্ড চেইনটা কেমন? চেইনের অ্যাডজেক্টিভ সে গোল্ডের এই গোল্ড একটা অ্যাডজেক্টিভ, এরপরে এটা একটা অ্যাডজেক্টিভ, এই সবগুলোই অ্যাডজেক্টিভ, কিন্তু একাধিক একটা নাউনকে ঘিরে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে, একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে, সেটি আসলে ধারাবাহিকভাবে বসবে। যেমন ম্যাটেরিয়ালের নাউনের পূর্বে ম্যাটেরিয়াল অ্যাডজেক্টিভ বসবে, তার পূর্বে অরিজিন অ্যাডজেক্টিভ বসবে, তার পূর্বে রেড অ্যাডজেক্টিভ মানে কালার অ্যাডজেক্টিভ বসবে, তারও পূর্বে রাউন্ড অ্যাডজেক্টিভ মানে সাইজ অ্যাডজেক্টিভ বসবে, তারও পূর্বে এজ অ্যাডজেক্টিভ বসবে, তারও পূর্বে সাইজ অ্যাডজেক্টিভ বসবে, এবং তারও পূর্বে অপিনিয়ন অ্যাডজেক্টিভটা বসবে। তো কোনো সেন্টেন্সে তো এগুলো সবই নাও থাকতে পারে, শুধু অরিজিন অ্যান্ড পারপোজ, শুধু সাইজ অ্যান্ড পারপোজ এরকম থাকতে পারে। তো একটাতে 2-3টা অ্যাডজেক্টিভ থাকতে পারে। ওভারঅল সর্বোচ্চ অ্যাডজেক্টিভগুলো যদি থাকে তাহলে আমরা কোন ধারাবাহিকতায় বসাবো সেই ধারাবাহিকতাটা সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। এই ধারাবাহিকতায় আমাদেরকে অ্যাডজেক্টিভগুলো বসাতে হবে, তাহলে আমাদের সেন্টেন্সটি অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স একটা হবে, এবং আমরা বিসিএস সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় সেন্টেন্সের যে সঠিকতা নিরূপণ করতে কারেকশন অফ সেন্টেন্সে আমরা সফল হব ইনশাআল্লাহ। তো অ্যাডজেক্টিভের এরকম গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।